হ্যালো সবাই, গুড মর্নিং। আপনাদের যেমন আগে উইকে বলেছিলাম যে ঘরটাকে সাজানোর জন্য টুকিটাকি কিছু জিনিস আমি অর্ডার করেছি, অ্যাডভান্স জিনিস। আউট অফ দ্যাম ওয়ান অফ দ্য থিং রাইট, এই যে এটা হচ্ছে মিনি ওয়াশিং মেশিন। তো আমি কারেন্টলি যে ছোটো ঘরটাতে আছি সেটাতে আপনার ছোটোখাটো জিনিস যেগুলো ছোটোখাটো জামা কাপড় মানে ইনারওয়্যার টাইপের সেগুলো ওয়াশ করার জন্য জিনিসটা খুবই হ্যান্ডি অ্যাজ পার দ্য রিভিউ। তো অর্ডারটা করার মোটামুটি এক সপ্তাহ পরে আই রিসিভড ইট। আপনাদের কাছে আনবক্সিং করে দেখাচ্ছি, দেখি জিনিসটা কীরকম হয়। এটা কোথা থেকে ঠিক আনবক্স করবো, লেটস সি জিনিসটা কেমন। তো এটা অর্ডার করার পরে আস্তে আস্তে মোটামুটি 7 থেকে অন অ্যান অ্যাভারেজ 7 days মতন একটু সময় লেগেছে। তো আমি যে ফিডব্যাকটা দিয়েছি দ্যাট ইজ অ্যাবসলিউটলি বেসড অন সোশ্যাল মিডিয়া বা ই কমার্স সাইটস। ডেফিনেটলি আমি ফিডব্যাকটা নিজে থেকে দিই। সো আমি অবশ্যই এটাকে এখন ব্যবহার করা শুরু করবো। আর এটার মাহাত্মটা বা মানে একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ইট ইজ পোর্টেবল। আপনাদের আমি বলেছিলাম পোর্টেবল অ্যাজ এটাকে নিয়েই ঘুরতে যাওয়া যেতে পারে, মানে গাড়িতে বা কোথাও আপনারা এটাকে রাখতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। তারপরে প্রচুর বক্সিং করা আছে, পিছন দিকটা খুলতে হচ্ছে। একটু লং ভিডিও হলেও হতে পারে, আমি তাড়াহুড়ো করার চেষ্টা করছি। বক্সিং করা সো দুদিক দিয়ে খুললাম বটে। তো এই যে ব্যাপারটা এরকম দেখতে, নামটা মিনি ফোল্ডিং ওয়াশিং মেশিন। ওয়াও, দেখি ফাইনাল আনবক্সিং। আমি খুবই এক্সাইটেড এটাকে ইউজ করার জন্য। ইনফ্যাক্ট আমরা যদি কোনো ট্রাভেলেও যাই তখনও এটাকে আমার মনে হয় ক্যারি করতে পারবো ইজিলি, মানে লং ট্রাভেলে যদি দরকার পড়ে। ওয়াও, জিনিসটা মনে হচ্ছে বেশ সুন্দর। লেটস সি। ও এমজি, হ্যালো এভরিওয়ান, সো আই এম ব্যাক। এই ওয়াশিং মেশিনটা কী করে ব্যবহার করতে হয় সেটা দেখানোর জন্যই এই ভিডিওটা করা। সো আগে আপনাদের দেখিয়ে দিই যে পাওয়ারে কানেক্ট করার পরে এটা কীরকমভাবে এটার অ্যাপিয়ারেন্সটা থাকে। দেখুন, এটা ঢাকনাটা, এইখানে আপনার বাটনগুলো মেনলি এই বাটনটা আর এই বাটনটা ইউজ হবে, দেখে নিন ক্লোজ থেকে। আর এটা হচ্ছে গিয়ে জলটা বের করে দেওয়ার জন্য আর কি পাইপটা। এখানে একটা ছোট্ট হোল আছে যেখানে আপনি এটাকে এরকম লাগিয়ে রাখতে পারবেন, ঠিক আছে। এবার আমি জল ঢেলে কাপড়গুলো ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে যদি আমি এটাকে 10 মিনিটসে ক্লিক করি, দেখুন এটা কীভাবে ঘুরে দিতে বন্ধ করলাম। যেহেতু আমি এখনো কাপড় বা জল কিছুই দিইনি, তো আমি দিয়ে আপনাদের আবার দেখাচ্ছি যে এটা কী করে কাজ করে। সো সেটআপটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। আমি এতটা মতো জল দিয়ে দিয়েছি আর সার্ফ এক্সেল লিকুইড দিয়েছি। যদিও আমি অ্যামাজনে দেখলাম যে এটার জন্য ডেডিকেটেড একটা আলাদা সাবান পাওয়া যায়, কিন্তু অ্যাজ অফ নাও ইটস ওকে, মানে আমি সার্ফ এক্সেল লিকুইডটা ইউজ করতেই পারি। এবার দেখি এটাকে বন্ধ করে চালানোর কী রেজাল্ট আসে। সো অ্যাজ ইউ ক্যান সি দ্য মেশিন ইজ রানিং নাও। আমি 5 মিনিটের জন্য অন করেছি। দেখুন ভিতরে এইভাবে চলছে ব্যাপারটা, দেখা যাক কতটা মানে ওয়াশ হয়। এটা হচ্ছে গিয়ে ড্রেনেজ, আউটলাইন ড্রেনেজ পাইপ সিস্টেম। সো আমার ওয়াশ হয়ে গেলে আমি এটাকে আপাতত এখানে এরকম উল্টো দিকে তুলে রেখেছি। আমি ওয়াশ হয়ে গেলে এটাকে রিলিজ করে দেবো যাতে জলটা বেরিয়ে যায়, আর তারপরে ড্রায়ার মোডে ইউজ করবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সো আমি এতক্ষণ ধরে যে পোর্টেবল ওয়াশিং মেশিন, মিনি ওয়াশিং মেশিনটার কথা বলছিলাম, সেটার কিছু রিভিউজ দেওয়ার জন্য চলে এলাম। যেহেতু আপনারা দেখলেন যে আমি অলরেডি এটা ইউজ করেছি আজকে, সো বেসড অন মাই ইউসেজ বা আমার এক্সপিরিয়েন্সের বেসিসে আমি কয়েকটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে এলাম। সো প্রথমে আসি যেগুলো পজিটিভ সাইডস, যেটা আমি নোটিস করেছি। প্রথমত কোনো ভাইব্রেশন নেই। ইভেন তো এটা ছোটো ইউনিট, কোনো ভাইব্রেশন নেই, মানে যে ঠক ঠক করে কাঁপবে এরকম কোনো কিছু না। ইটস কোয়াইট স্টেবল। আপনি ঘরের মাঝখানে রেখেও আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। আর দ্যাটস হোয়াট, লাইক ভাইব্রেশন নেই। সেকেন্ডলি আমি বলবো ছোটোখাটো যে কাপড় জামা, মানে যেটা এটার মেইন পারপাস, আপনার ইনার্স, আন্ডারওয়্যার্স যেগুলো ওয়াশ করার, বা রুমাল, আপনার মোজা, এই জিনিসগুলো ধোয়ার জন্য এটা পারফেক্ট। তাছাড়াও এটার মধ্যে আপনারা ছোটো ছোটো যে মানে ঘরে পরার যে শার্ট, টি শার্টসগুলো,
সেটাও ওয়াশ করতে পারবেন। তবে সাজেস্ট করবো যে মাল্টিপল ফেজে করুন, আর সিঙ্গেল শটে নয়। তো যদি এগুলো ওয়াশ করা যায়, আমি আজকে খুবই স্যাটিসফাইড ইউজ করে, কারণ আমি দেখলাম যে এখানে কোনো ওয়াশিং ইস্যু নেই, বেশ পরিষ্কার হয়। আর আমাদের বড় বড় রেগুলার ওয়াশিং মেশিনগুলোতে যেমন ধোয়ার পরে তলায় ময়লাটা পড়ে থাকে, তাই না? তো সেম এখানেও তাই, ময়লাগুলো পড়ে থাকে, মানে ভালো করে ধোয়াটা হয়, বেশিরভাগ নোংরাই বেরিয়ে যায়। থার্ডলি আসবো যে একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা পোর্টেবল। আপনারা যখন মানে আমার শুরুর ভিডিওটাতে, মানে যেখানে আমি দেখিয়েছি এটা আনবক্সিং, সেই ক্ষেত্রে মানে দেখতেই পেয়েছেন যে একটা এরকম টাইপের অবজেক্ট বক্স থেকে বেরিয়েছে। সুতরাং এটা এরকম একদম ইউজ করার পরে আমি বলবো একটু যদি শুকিয়ে নেওয়া যায়, একটু শুকিয়ে নিয়ে একদম ফোল্ড করে আবার আপনি যেই কি সেইভাবে আলমারিতেও রেখে দিতে পারেন, বা যে কোনো শেলফে রেখে দিতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যদি আপনারা খুব ট্রাভেল ফ্রিক হয়ে থাকেন, ফ্রিকুয়েন্টলি ট্রাভেলিং করে থাকেন, দেন ইটস ভেরি ইজি টু ক্যারি ইট উইথ ইউ। ফোর্থলি, ইজ ড্রেনেজ ইজ ভেরি গুড। মানে জলটাকে যে সাইডের যে পাইপলাইনটা, কোনো আলাদা বাটন নেই, জাস্ট এই পাইপলাইনটাকে যখন ইউজ করবেন, মানে কাপড় জামা কাচবেন, তখন ওই পাইপলাইনটাকে এরকম উল্টো দিকে অপোজিটে ঝুলিয়ে দেবেন, তাহলে জলটা ড্রেন আউট হবে না, ভেতরে ওয়াশিংটা হয়ে যাবে। যখন ওয়াশিংটা হয়ে গেল, তখন ওয়াশরুমে নিয়ে গিয়ে যদি আপনি এটা খুলে দেন, তাহলে জলটা ড্রেন আউট হয়ে যাবে। সিম্পল সিম্পল লজিক, এখানে কিচ্ছু বাটনের ব্যাপার নেই, কোনো ড্রেনেজের জন্য আলাদা কোনো গেটওয়ে নেই, সিম্পল থিং। কোনো মানে আরেকটা পয়েন্ট, যেটা প্লাস পয়েন্ট হচ্ছে ডিটারজেন্ট রিলেটেড। সো আমি বোধহয় আপনারা নোটিস করেছেন, আমি নর্মাল লিকুইড ডিটারজেন্ট, লিকুইড সার্ফ এক্সেল ইউজ করেছি, কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, স্বাভাবিকভাবে কোয়ান্টিটিটা একটু কম দিতে হবে, কারণ কাপড় জামাও তো কম, তো দিতে হবে, কিন্তু কোনো প্রবলেম নেই তাতে। আর সবথেকে প্লাস পয়েন্ট যেটা, কোনো হিটিং ইস্যু পাইনি, দেয়ার ওয়াজ নো হিটিং ইস্যু অ্যাট অল, ঠিক আছে? তো এই কয়েকটা প্লাস পয়েন্ট, মানে পজিটিভ সাইডস আমি যেগুলো অবজার্ভ করেছি, ভালো লেগেছে, বেশ মজা পেয়েছি। রেগুলার না হলেও সপ্তাহে 2 দিন 3 দিন করে ইজিলি এটা ওয়াশ করা যায়। সো হাইলি রেকমেন্ডেড প্রোডাক্ট। এবার আসি দুটো মানে নেগেটিভ পয়েন্টে, যেটা অবজার্ভ করেছি, কারণ সব কিছুরই তো পজিটিভ নেগেটিভ আছে। ইভেন দো এটার ক্যাপাসিটি লেখা থাকে 11 লিটার্স, বাট আই উইল সাজেস্ট ডোন্ট গো মোর দ্যান 9 লিটার্স। মানে 2 লিটারের জলের বোতল যদি আপনি ভরে ইউজ করেন এটার মধ্যে ঢালার জন্য, তাহলে মোটামুটি 4 থেকে 5বার ওই বোতলটা ভরে আপনি ঢালতে পারেন, টু বি মোর অ্যাকিউরেট, এই ইয়েটার জন্য, ক্যালকুলেশনটার জন্য এটা ব্যবহার করতে পারেন। সো 11 লিটার একদমই না, মানে আমার মনে হবে ওভারলোড, একটা অদ্ভুত সাউন্ড আসে যদি একটু ওভারলোড হয়ে যায় না, একটা অদ্ভুত সাউন্ড আসে, যেটা ভিডিওতে বোধহয় আপনারা নোটিস করেছেন। তো এটাও একটা সাজেশন যে ওভারলোড করবেন না, লাগলে 2বার 3বার ব্যাক টু ব্যাক ইউজ করে নিতে পারেন। ছোট জিনিস, কম মাল রেখে, কম জামা কাপড় দিয়ে আপনি ওয়াশ করলেন, কিচ্ছু ম্যাটার করে না। কিন্তু অ্যাট এ টাইম হেভি লোড দিলে চান্সেস আর দেয়ার যে মেশিনটা ইম্প্যাক্ট হতে পারে, আর একটা অদ্ভুত ক্যাঁচে নয়েজ আসতে পারে। সো দিস ওয়াজ অল দ্য রিভিউ। আমার ফার্স্ট ডেটে ইউজ করে এই রিভিউ, আমি তো খুবই স্যাটিসফাইড প্রোডাক্টটা নিয়ে। অ্যান্ড এরকম ছোটো ছোটো অ্যাডভান্স প্রোডাক্ট আমি আরও গোয়িং ফরওয়ার্ড কিনছি, অর্ডার দিয়েছি, যেগুলো আমার রেগুলার লাইফস্টাইলকে আরও ইজি করে তুলবে, অ্যান্ড মোরওভার এই ছোটো রুমটার মধ্যে আমাকে অনেকটা বেশি কমফোর্ট দেবে। সো দিস ওয়াজ দ্য রিভিউ, স্টে টিউনড। আমি আরও কিছু প্রোডাক্টস রিভিউ, আরও কিছু প্রোডাক্টস মানে ইউসেজ নিয়ে আসবো, অ্যান্ড অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ ডু লেট মি নো ওভার কমেন্টস যে প্রোডাক্টটা কেমন লাগলো। অ্যান্ড আমি লিঙ্ক দিয়ে দেবো, ইভেন দো ইট ইজ ভেরি ইজি টু ফাইন্ড আউট ইন অ্যামাজন, মিনি পোর্টেবল ওয়াশিং মেশিন বললেই পাওয়া যাবে, স্টিল আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। অ্যান্ড আই উইল সে, যারা বাইরে থাকো আমার মতন, যারা ছোটো রুমে অ্যাকোমোডেট করছো, লাইফ স্ট্রাগল করছো, গো ফর দিস প্রোডাক্ট, আই এম শিওর ইউ উড লাভ ইট। বাই, আইল বি ব্যাক উইথ সাম নিউ ইনফরমেশন।